শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা প্রস্তুত, বললেন জাহাঙ্গীর কবির নানক। সতর্ক থাকতে হবে, চক্রান্তের মধ্যে যেন পথ না হারাই, বললেন মির্জা ফখরুল। রাইফেল নিয়ে আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, বললেন এম সাখাওয়াত। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নিজেদের ভুল বুঝতে পারলে সুযোগ আওয়ামী লীগ পেতে পারে, বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। মাজারে হামলাকারীদের বিরুদ্ধে সরকারের কঠোর নির্দেশনা। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা প্রস্তুত, বললেন জাহাঙ্গীর কবির নানক। দলীয় নেতাকর্মীদের মনোবল না হারানোর আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, শেখ হাসিনা পাহাড় সমান কষ্ট নিয়েও হিমালয় সমান মনোবল নিয়ে অটুট আছেন। তার হাতকে শক্তিশালী করতে আমরা সদা প্রস্তুত। এই আধার কেটে যাবে খুব শীঘ্রই। শনিবার 14 সেপ্টেম্বর দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে নানক বলেন, ইতিহাসের ভয়াবহতম নির্মম, পাশবিক ও অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে আওয়ামী লীগের তৃণমূল থেকে সব পর্যায়ের নেতাকর্মী, সংখ্যালঘু বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী সহ সারা বাংলার স্বাধীনতার সপক্ষের আপামর দেশবাসী। আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা ও মুক্তিযুদ্ধের পক্ষের সবার বাড়িঘর, শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে গোয়ালের গরু, পুকুরের মাছ, ক্ষেতের শস্য জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমাদের কোটি কোটি নেতাকর্মীর বাড়িঘর লুটপাট করেছে। আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মীর ঘর ছাড়া অর্ধাহারে অনাহারে দিন অতিবাহিত করছে। বাঙালির অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে বর্বরোচিত চরম অপমানিত করেছে, এ যেন ৭১-এর বিজয়ী বাঙালি জাতির বিরুদ্ধে পরাজিতদের প্রতিশোধের উন্মত্ততা। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, মনোবল হারাবেন না, যে যেখানে আছেন সেখান থেকে নেতাকর্মীদের খোঁজ খবর রাখবেন। বিবৃতির শেষাংশে বিশেষ দ্রষ্টব্যতে বলা হয়, ১ জুলাই থেকে এ পর্যন্ত আমাদের যেসব নেতাকর্মী শুভানুধ্যায়ী সমর্থককে হত্যা করেছে এবং যাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও আগুন দিয়েছে, তাদের তালিকা সহ গ্রেপ্তারদের তালিকা অতি সত্বর তৈরি করে নিজেদের কাছে রাখুন এবং হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। জনমত সৃষ্টির জন্য কাজ করুন। উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটির নেতাকর্মীরা আত্মগোপনে আছেন। এরপর থেকে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম এবং সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক গণমাধ্যমে একাধিক বিবৃতি পাঠিয়েছেন। যদিও এসব বিবৃতি অফিসিয়ালি না পাঠিয়ে একাধিক অনুসারীর মাধ্যমে গণমাধ্যম কর্মীদের হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক মেসেঞ্জারে পাঠানো হয়। সতর্ক থাকতে হবে, চক্রান্তের মধ্যে যেন পথ না হারাই, বললেন মির্জা ফখরুল। দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, আমাদের শুধু সতর্ক থাকতে হবে, চক্রান্তের মধ্য দিয়ে আমাদের কেউ যেন বিপথে নিয়ে যেতে না পারে, আমরা যেন কোনো মতেই পথ না হারাই। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত গণতন্ত্রের সংগ্রামে বীর শহীদ স্মরণ সভায় একথা বলেন মির্জা ফখরুল। আজ শনিবার বিকেলে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। বিএনপির মহাসচিব বলেন, হয়তো স্বাধীন হয়েছি, তবে এখনো চতুর্দিকে নাগিনেরা ছাড়ছে নিঃশ্বাস। তারা বিভিন্নভাবে চক্রান্ত করে আমাদের বিভক্ত করার চেষ্টা করছে। আজ সবচেয়ে বেশি প্রয়োজন ইস্পাতদৃঢ় ঐক্য। ঐক্য নিয়ে দীর্ঘ ১৬ বছর লড়াই করেছি, সেই ঐক্যকে অটুট রাখতে হবে। কোনো মতেই তাদের চক্রান্তে পা দেয়া যাবে না। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ১৬ বছর ধরে যেসব মামলা হয়েছে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন মির্জা ফখরুল। তিনি বলেন, ১৬ বছর ধরে আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। আমরা অত্যন্ত নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি। আমাদের প্রায় ৭০০ ভাই বোন গুম হয়েছে। সেই মানুষগুলোকে খুঁজে বের করার ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ১,৪৫,০০০ মামলা হয়েছে। ১৭ বছরে ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। অবিলম্বে এবং অতি দ্রুত সব মামলা প্রত্যাহার করতে হবে। গোপালগঞ্জে হামলায় স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হওয়ার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, পরিষ্কার বোঝা যাচ্ছে তারা এখনো হায়েনার মতো লুকিয়ে আছে। যে কোনো সময় আক্রমণ করবে, সেই আক্রমণকে প্রতিহত করতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। রাইফেল নিয়ে আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, বললেন এম সাখাওয়াত। পুলিশের 7.62 রাইফেল ব্যবহারের বিষয়ে দেওয়া বক্তব্যকে ভুলভাবে মিডিয়ায় উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন অস্ত্র ও পাট এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, পুলিশকে দানব বানানো হয়েছে।
7.62 mm রাইফেল দেওয়া হয়েছে। এটা তদন্ত করব বলেছি, কিন্তু এ নিয়ে আমাকে উদ্ধৃত করা হয়েছে যে আমি জানি না, আমাকে ভুল উদ্ধৃত করা হয়েছে। শনিবার 13 সেপ্টেম্বর রাজধানীতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এম সাখাওয়াত হোসেন বলেন, পুলিশের হাতে কারা এই রাইফেল দিয়েছে সেটা তদন্ত করা দরকার। আমি তদন্ত করতে বলেছি, কেন দেওয়া হলো উৎস জানি না তা বলিনি। পুলিশ সদস্যদের হাতে 7.62 mm রাইফেল আছে সেটা মেনে নিলাম, কিন্তু সিভিল পোশাকে কারা আনসার গেটের মধ্যে গিয়ে গুলি করেছে এমন প্রশ্ন রেখে তিনি বলেন, এটা খুবই মারাত্মক। তার মানে আমরা সিভিলিয়ানকেও আর্মড করেছি, যে অস্ত্র সিভিলিয়ানের হাতে যাওয়ার কথা নয়। যে অস্ত্র পুলিশ র্যাবকে অথরাইজড করা হয়েছিল সেই অস্ত্র কিভাবে বাইরে গেল? আমি এই ধরনের স্বৈরাচার ব্যবস্থা দেখিনি। এ সময় নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের বিষয়ে এই উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশনের গঠনে বাছাই কমিটি খুবই গুরুত্বপূর্ণ। তবে যত শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হোক না কেন, নির্দলীয় সরকার ছাড়া গ্রহণযোগ্য ভোট সম্ভব নয়। প্রসঙ্গত, ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার গঠনের পর শুরুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান এম সাখাওয়াত হোসেন। তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে গত 12 আগস্ট সিএমএইচ হাসপাতালে আহত আনসার সদস্যদের দেখতে যান। ওই সময় তিনি সাংবাদিকদের বলেছিলেন, আহত আনসার সদস্যদের বক্তব্য শুনে আমার কাছে আশ্চর্য লাগছে। পুলিশের ফায়ার গুলি কম লাগছে তাদের। সিভিলিয়ান পোশাকে 7.62 mm রাইফেলের গুলি লেগেছে। ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার। এরা কারা, কাদের হাতে 7.62 mm রাইফেল গেল? চিকিৎসকরা দেখালেন 7.62 পুরো বুলেট। এটা খুবই উদ্বেগজনক। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করার দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার সমন্বয়ক আবু বাকের মজুমদারের পাঠানো এক বার্তায় এ দাবি করা হয়। এতে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গভীর উদ্বেগের সাথে জানাচ্ছে যে আওয়ামী সন্ত্রাসীদের নির্মম হামলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নির্মমভাবে নিহত হয়েছেন এবং প্রায় 50 জন আহত হয়েছেন। আমরা এই বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড গণতন্ত্র, স্থিতিশীলতা ও জুলাই অভ্যুত্থানের স্পিরিটের সাথে অসামঞ্জস্যপূর্ণ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দাবি করেছে, অনতিবিলম্বে হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনানুগ বিচারের আওতায় আনা হোক। পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। এতে আরো বলা হয়, আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং নিহত শওকত আলী দিদার এর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। একই সাথে এ ঘটনার যথাযথ তদন্ত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি। নিজেদের ভুল বুঝতে পারলে সুযোগ আওয়ামী লীগ পেতে পারে, বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সংস্কারে যৌক্তিক সময় দেওয়া হবে। পাশাপাশি অন্তর থেকে নিজেদের ভুল বুঝতে পারলে এই সুযোগ পেতে পারে সদ্য ক্ষমতা হারানো আওয়ামী লীগ। শনিবার বিকালে নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর ঈদগাহ ময়দানে আয়োজিত বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত 4 জন পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও আহত নিহতদের জন্য দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা অর্জনকারীরা বর্তমান সরকারকে দায়িত্বে নিয়োজিত করেছে। জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের সময় পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে সবার প্রতি আহ্বান জানান তিনি। মঈন খান বলেন, স্বৈরাচারী সরকার 15 বছর ধরে স্বাধীনতার উপর নির্যাতনের পাশাপাশি মানুষের মুখের ভাষা এবং ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। দেশের মানুষ সেটি ফিরিয়ে এনেছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, এটা সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সময় সরকারের নেওয়া উচিত। মাজারে হামলাকারীদের বিরুদ্ধে সরকারের কঠোর নির্দেশনা। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সুফি দরগা ও মাজারে হামলাকারী দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে সরকার। আজ শনিবার 14 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার প্রেস ইউং থেকে পাঠানো এক বিবৃতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধর্মীয় উপাসনালয় এবং সাংস্কৃতিক স্থাপনাগুলো রক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং হামলায় জড়িত অশুভ চক্রকে দ্রুত আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে সরকার কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।
হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে কিছু দুর্বৃত্ত দেশের সুফি দরগা এবং মাজারে হামলা চালিয়েছে, যা সরকারের দৃষ্টিগোচর হয়েছে। বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার যে কোনো ধরনের বিদ্বেষপূর্ণ বক্তব্য এবং ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা ও সুফি দরগাহের হামলার কঠোর নিন্দা জানায়। বাংলাদেশ হাজার হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সকল ধর্মবিশ্বাসী মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। সম্প্রতি বিঘ্নকারীদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে এতে আরও বলা হয়, আমরা বাংলাদেশকে এই সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির দেশ হিসেবে রাখব এবং ধর্মীয় বা সাংস্কৃতিক সহিংসতা এবং সম্প্রীতি বিঘ্নিত করার যে কোনো চেষ্টা সরকার দৃঢ়ভাবে মোকাবেলা করবে।